ভাবে মুআমালা করি, ওই রকম ভাবে তার সাথে আচরণ দেখায়। ওয়া আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমি রবকে স্মরণ করে তখন আমি রব কিন্তু তার সাথেই পাশাপাশি থাকে। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যদি আমি রবকে সে তার দিলে দিলে মনে মনে যদি স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যখন কোনো বৈঠকের মধ্যে কোনো মাজলিসের মধ্যে আমি রবকে স্মরণ করি, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমিও মাজলিসের মধ্যে আমি রব তার স্মরণ করি। এমনকি বান্দা যে মজলিসে আমি রবকে স্মরণ করে তার চাইতে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি রব আমার ওই বান্দার কথা আলোচনা করে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যখন আমার দিকে অর্ধ হাত এক বিগত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি রবের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর বান্দা যখন আমি রবের দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি রবের রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যখন আমি রবের দিকে দৃঢ় কদমে আস্তে আস্তে অগ্রসর হয়, আমি রবের রহমত বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারা রে তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোদেরকে স্মরণ করব। যেহেতু এই দুরূদ ইব্রাহিমের মধ্যে বা দুরূদ শরীফের মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, স্মরণ আছে, এজন্য উলামায়ে কেরাম বলেন দ্বিতীয় যে নম্বরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। এর মধ্যে সেটা হলো যেহেতু এই দুরূদের মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহ তাআলার স্মরণ আছে, এজন্য ইমানদার বান্দা বান্দি যেন আল্লাহ রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে।